ওকে, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের ত্রয়োদশ অধ্যায় অ্যালকোহল এই চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন অলরেডি সলভ করে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে, মোনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণীবিন্যাস বা মোনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে, এর প্রকারভেদ এবং এই প্রকারভেদের মধ্যে আসলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের সংজ্ঞাটা আমরা এই ভিডিওতে দেখে ফেলবো। তো আমি চলে যাচ্ছি এই মোনোহাইড্রিক অ্যালকোহলের প্রকারভেদে এবং সংজ্ঞায়। তো মোনোহাইড্রিক অ্যালকোহল কি সেটা অলরেডি আমরা অ্যালকোহলের শ্রেণীবিন্যাসে পড়েছি যে মোনোহাইড্রিক অ্যালকোহল হচ্ছে সেই অ্যালকোহল যে অ্যালকোহলে মাত্র একটা হাইড্রোক্সিল মূলক থাকে, তাই না? শুধুমাত্র যদি একটা হাইড্রোক্সিল মূলক থাকে সেটাকেই মোনোহাইড্রিক বলে। বাকি ডাই, ট্রাই, পলিতে দুইটা, তিনটা কিংবা চারটার অধিক হাইড্রোক্সিল মূলক থাকে। এটা আমরা লাস্ট ভিডিওতে শিখে ফেলেছি। তো আজকে আমরা সেই মোনোহাইড্রিক অ্যালকোহল নিয়েই কথা বলতেছি যে একটি মাত্র হাইড্রোক্সিল মূলক যুক্ত অ্যালকোহলকে মোনোহাইড্রিক অ্যালকোহল বলে। যেমন CH3OH, যেটা আমরা মিথানল শিখেছিলাম আগের ভিডিওতে, সেটাই দিয়ে দিয়েছি। এবং মোনোহাইড্রিক অ্যালকোহলের প্রকার আসলে তিন প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি এবং 3 নম্বরটা হলো টারশিয়ারি। প্রাইমারিটাকে আবার 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারিটাকে 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারিটাকে 3 ডিগ্রি অ্যালকোহলও বলা হয়ে থাকে। তো আজকে আমরা জানবো এই প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারির সংজ্ঞাটা কি। তো দেখুন, এখানে প্রাইমারি অ্যালকোহলের সংজ্ঞা লেখা আছে। আমরা নর্মালি যখন মোনোহাইড্রিক অ্যালকোহল পড়েছিলাম তখন আমরা মিথানলকে পড়েছিলাম, এবং মিথানল ছিল আমাদের একটা মিথেন কি ছিল, মিথেন ছিল 4টা হাইড্রোজেন, মিথেনের 4টা হাইড্রোজেন থাকার কথা। কিন্তু আমরা দেখেছি মোনোহাইড্রিক অ্যালকোহলে এসে একটা মিথেনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে এখানে আরেকটা হাইড্রোক্সিল মূলক বসে পড়ে। এই তো আমাদের CH3OH মিথানল হয়ে যায়। এখন দেখেন এই প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, সংজ্ঞাটা কিভাবে বলছে যে অ্যালকোহলে হাইড্রোক্সিল যুক্ত কার্বন, এই হাইড্রোক্সিল যুক্ত কার্বন, এটার যে কার্বনটার সাথে যুক্ত, সেই কার্বনটা কি করছে, যে অ্যালকোহলে এই হাইড্রোক্সিল যুক্ত কার্বনটা মাত্র একটি কার্বনের সাথে যুক্ত থাকে। তার মানে দেখেন এটা কিন্তু কোনো কার্বনের সাথে অলরেডি অ্যাটাচ নাই। এইখানকার যেই আমরা মিথানলটা এখানে আছে, এই মিথানল কিন্তু একাই, এখানে কার্বনের পরিমাণ 1। তার মানে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পড়বে না। আমার 1 ডিগ্রি অ্যালকোহলের কাহিনী কি বলছে? 1 ডিগ্রি অ্যালকোহলে বলছে যে আপনার যে হাইড্রোক্সিল মূলক আছে, আপনার হাইড্রোক্সিল মূলকের সাথে কার্বনটার সাথে অন্য একটা কার্বনের সংযুক্ত থাকতে হবে, অন্য একটা কার্বনের সম্পর্ক থাকতে হবে। এবং এটা এইখানে বলে দিছে, এইটাই হলো আমাদের প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকোহলের সংজ্ঞা। আমি আবার একটু আস্তে আস্তে বলতেছি, যেই অ্যালকোহলে এই হাইড্রোক্সিল যুক্ত কার্বন, এই কার্বনটা মাত্র একটা কার্বনের সাথে যুক্ত থাকবে, তাকে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল বলে। তাহলে এটা একটু উদাহরণ দেখে নিই। তো আমরা বুঝতে পারলাম এটা তো আমাদের COH নর্মাল, ওর হাত আছে কয়টা? 4টা। তাহলে এই যে সিটা অবশ্যই ও একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকবে। এবং দেখুন এখানে যে উদাহরণটা দেওয়া আছে এটা CH3 লেখা, অর্থাৎ এই কার্বন, এই হাইড্রোক্সিল মূলক যুক্ত কার্বনটা নতুন আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকতে হবে। এবং এইখানে বাকি যেই ঘরগুলা থাকবে সেগুলো আপনি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিবেন। এটাই হলো আপনার 1 ডিগ্রি অ্যালকোহল। বুঝা গেছে? এখানকার আসলে এই যে CH3টা কিভাবে আছে বলেন তো? CH3 যে 3টা হাইড্রোজেন এখানে আসলে ওরা আছে এইভাবে, 3টা হাইড্রোজেন এইভাবে আছে, বাকিটা আর এখানে এভাবে আছে। এখানে OH, এটা H, এটা H, আর বাকি 3টা এখানকার হাইড্রোজেন এই C এর পাশে আশেপাশে আছে। অর্থাৎ আমাদের শুধু এতটুকু চিন্তা করেন, শুধু এই পাশটুকু নিয়ে চিন্তা করেন যে আপনার এই হাইড্রোক্সিল মূলক যুক্ত কার্বনটা, এই যে ইনি, রানী হলো মেন ফ্যাক্ট, হিরো হলো ইনি যদি মাত্র একটার সাথে যুক্ত থাকে, একটা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে এটাকে আপনি কি বলবেন? এটারে আপনি বলবেন 1 ডিগ্রি অ্যালকোহল। এবং দেখেন আসলে এটা সংজ্ঞাতে কি হয়েছে, সংজ্ঞাতে CH3, এটা দেখেন লিখে দিছি, CH3CH2OH। মূলত এখানকার যদি আপনি এই CH3CH2OH কে একটু আরো সুন্দরভাবে লেখেন, CH3CH2OH, এটা মানে আসলে কি C2H5OH, রাইট? আমি আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম না, এই যে C2H5OH, এটা কিন্তু আসলে ইথেন থেকে তৈরি হয়েছিল। এটা আসলে ইথানল, মনে আছে কিনা? যারা আগের ভিডিও দেখেন নাই তারা বুঝবেন না, যারা আগের প্রথমের ভিডিওটা দেখে এসেছেন তারা রিলেট করতে পারবেন। এটা কিন্তু আসলে এই যে এই অ্যালকোহলটা ইথানল, যেটার নাম ইথানল, এটা কোথা থেকে তৈরি হয়েছিল? ইথেন থেকে তৈরি হয়েছিল। এটা না বুঝলেও সমস্যা নাই, না বুঝলেও এটা যদি কারো যদি আগেরটা নাও দেখে থাকেন বাদ দিয়ে দেন, আসলে আপনাদের তো বলেও পড়তে বসানো যাবে না, আপনারা পড়বেন না, তা আমি আর প্যারা নিচ্ছি না। এখন
যেটা করবেন আপনি এটারে কি করবেন, মুখস্থ করবেন। সূত্রটাও মনে রাখবেন কি, হাইড্রক্সিল যুক্ত কার্বন কি করছে, অন্য যদি মাত্র একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে ওইটা 1 ডিগ্রি অ্যালকোহল। পরেরটা তাহলে কি হবে, যে অ্যালকোহলে হাইড্রক্সিল যুক্ত কার্বন মাত্র 2টা কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল বলে। এবার একটু তাকায় দেখেন, হাইড্রক্সিল যুক্ত কার্বনটা একটু আগে মাত্র একটার সাথে ছিল, বাকিগুলো কি ছিল, হাইড্রোজেন ছিল। এবার হাইড্রক্সিল যুক্ত কার্বনটা 2টা কার্বনের সাথে যুক্ত, বাকি যে জায়গাটা সেটা এইচ দ্বারা পূর্ণ হয়ে গেছে। একটু আগের বাকি জায়গাগুলো 2টা এইচ ছিল, একটা হাইড্রক্সিল, যেহেতু এটা অ্যালকোহল অবশ্যই তো হাইড্রক্সিল মূলক থাকতেই হবে, তাই না? হাইড্রক্সিল মূলক একটা ঘর নিয়ে নিবে, এখানে আরেকটা কার্বন থাকবে এবং বাকি ঘর 2টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ ছিল। 2টার ক্ষেত্রে আমাকে শর্ত কি দিয়ে দিছে, অবশ্যই কার্বনটা এটার সাথে যে যুক্ত কার্বন সেটার অবশ্যই 2টা কার্বনের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে 2টা ঘর তো 2টা কার্বন নিয়ে নিবে, একটা ঘর তো অবশ্যই যেহেতু এটা অ্যালকোহল তো নিজের বসবেই, এবং 2টা ঘর তো 2টা কার্বন নিয়ে নিল, বাকি একটা ঘর হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিবেন। আমি এই কথাটা এতবার বলতেছি যাতে করে আপনারা এইখানে যে বড় বড় নামগুলো আছে আইসোপ্রোপানল, এইসব নাম যদি নাও মনে রাখতে পারেন সমস্যা নেই, শুধু এখানকার এই ফিগারটা এঁকে ফেলবেন, ঠিক আছে? এর জন্য এতবার বলা। তো পরেরটা একটু দেখে নেই, পরেরটাতে কি বলছে, টারশিয়ারি অ্যালকোহলে কি হবে, এই যে অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের হাইড্রোক্সিল মূলকটা আছে, এটার সাথে যুক্ত কার্বনটা 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে, তাহলে এটাই হলো টারশিয়ারি অ্যালকোহল। তাহলে প্রথমটার ক্ষেত্রে হাইড্রোক্সিলের সাথে কার্বনটা মাত্র একটা কার্বনের সাথে যুক্ত থাকবে, বাকি ঘর হাইড্রোজেন দ্বারা থাকতেছে পূর্ণ। পরেরটা সেকেন্ডারি ক্ষেত্রে হাইড্রোক্সিলের সাথে যুক্ত কার্বন 2টা কার্বনের সাথে যুক্ত থাকবে, বাকি ঘরটা থাকবে হাইড্রোজেন দ্বারা পূর্ণ। টারশিয়ারির ক্ষেত্রে হাইড্রোক্সিলের সাথে যুক্ত কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে। বুঝা গেছে? এখানে আর হাইড্রোজেন বসানোর, প্রথমটাতে 2টা এক্সট্রা হাইড্রোজেন ছিল, তারপরটাতে একটা হাইড্রোজেন ছিল, এটাতে কোনো হাইড্রোজেন বসার মানে জায়গাটাই নেই। তো এই ছিল আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল, এবং এদের যেই উদাহরণ সেটাও কিন্তু খুবই খুবই সহজ উদাহরণ, ঠিক আছে? প্রথমটা কিভাবে লিখবো, প্রথমে আমরা এই যে ইথানল বা এটা ইথানল না মনে রাখলেও সমস্যা নাই, আপনি কার্বনের 4টা হাত দিয়ে দিবেন, হাইড্রোক্সিল তো বসবেই, ও কি করবে, একটা কার্বনের সাথে বসবে, বাকি ঘর আমার হাইড্রোজেন দ্বারা পূর্ণ। একটা কার্বন কি, CH3, মিথেন আর কি, মিথেনের একটা হাত মনে করেন এখানে দিয়ে দিছে, CH4 হলে মিথেন হইতো না, CH4 মিথেন হইতো, একটা হাইড্রোজেন নাই, সেই হাতটা দিয়ে ও এখানে কার্বনের সাথে মিলিত হয়েছে। তাহলে পরেরটা কি হবে, পরেরটাতে হাইড্রোক্সিল মূলক থাকবে একটা, বাকি কয়টা থাকবে, কার্বনের মূলক থাকবে 2টা, বাকি ঘরটা আপনার হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে, যেটা দেখেন এটা, এই যে এটা। এবং তারপরেরটা তো আরো ইজি, তারপরটা তো 3টাতেই থাকবে আপনার কার্বনের মূলক, 3টা থাকবে, CH3 এবং একটা যে আরেকটা থাকবে সেটা তো হাইড্রোক্সিল নিজেই বসবে। এই যে পরেরটা নাম যদি মনে রাখতে পারেন, যারা আমরা ভালো মুখস্থ করতে পারি তারা নামগুলো মনে রাখবেন, একটা হলো ইথানল, আইসোপ্রোপানল, আর একটা হলো টারশিয়ারি বুটানল। তো এই ছিল আমাদের মনোহাইড্রিক অ্যালকোহলের প্রকারভেদ। তো এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারিটা আমরা শিখে ফেললাম, এটার সাথে যদি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ চাই, আসলে আপনাদের এই জিনিসটা যে যা অ্যান্সারে আছে এটাই লিখতে হবে। তো আমরা এখন চলে যাব যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহলের সংকেতটা কি। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আপনাকে যেতে পারে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের সংকেত লিখো। তখন আমরা এই সংকেতটাকে কিভাবে লিখবো, আমরা তো জানি যে এই আর মানে কি, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, যেটা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনকে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখি 1 ডিগ্রি অ্যালকোহলের চিত্রটা কিরকম, CH3 CH2OH। তাহলে এখানকার CH2OH এর কোনো ঝামেলা নাই, এটা তো ঠিকই আছে, CH2OH। এবং এটা কি, এটা একটা অ্যালকাইল মূলক CH3, তাই না? এটা কোথা থেকে আসছে, এটা আসলে ওই যে মিথেন থেকে আসছে, এটা একটা মিথাইল মূলক, রাইট? এটা আসলে CH4 থেকে আসছে, CH4 মানে মিথেন। CH4 এর এখানে আসলে কার্বনের হাত ছিল 4টা, এই কার্বনের 4টা ছিল কার্বন, ও কি করছে, এইখানকার যে হাইড্রোজেনটা এটারে সরাই দিয়ে এইখানে সে এই হাতটা দিয়ে সে পুরো এই জিনিসটাকে, বাকি জিনিসটাকে ক্যাপচার করছে। তার মানে এটা কি মূলক, এটা একটা আসলে মিথাইল মূলক, তার মানে এটা একটা অ্যালকাইল মূলক। এই কারণে আপনি শুধু এইখানকার যা আছে সেখানে আর বসাই দিবেন। তাহলে এই জায়গায় আপনি যদি আর বসাই দেন তাহলে কি আসবে, RCH2OH। এই যে RCH2OH, এটা হলো আপনার 1 ডিগ্রি অ্যালকোহলের সংকেত। পরেরটা কি, পরেরটাও সেম, যেখানে যেখানে আপনার CH3 আছে সেখানে আপনি কি বসাই দিবেন, যেহেতু এটা আমি দেখাইলাম যে CH3টা কি মূলক, CH3টা আমাদের
মিথাইলমূলক, রাইট? তো এই CH3 যেখানে থাকবে সেখানে আমরা আর লিখে দিব। এই দেখেন আর লিখে দিছে, দুইটা আর, মাঝখানে আছে কি CHOH, CHOH, CH এই যে উপরে CH এবং সাথে আছে OH। আবার 3 ডিগ্রিটা দেখি, যেখানে যেখানে CH3 আছে, কোথায় কোথায় আছে, একটা দুইটা তিনটা জায়গায় CH3 আছে, তাহলে এই তিনটা জায়গায় যেহেতু এটা মিথাইলমূলক আমরা আর বসায় দিব, আর বসায় দেন, এবং একটা এক্সট্রা OH আছে, এই যে একটা OH। এই হলো আপনার 3 ডিগ্রি অ্যালকোহলের সংকেত। মানে খুবই ইজি, আপনি যদি মাথাটা একটু ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এখানে আর কোথায় কোথায় বসছে। আগের উদাহরণের যেখানে যেখানে CH3 এই ব্যাপারটা যেখানে যেখানে আছে সেখানেই কিন্তু আসলে আর বসছে। CH3 মানে মিথাইলমূলক, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। জেনে রাখি, ঠিক আছে, জেনে রাখি CH3 যেটা সব জায়গায় আছে এখানকার, CH3 এগুলা হলো মিথাইলমূলক, বা মিথাইলমূলক আসলে অ্যালকাইলমূলক, অ্যালকাইলমূলককে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো এই ছিল আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের সংকেত। তো আশা করি যদি এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসে পড়ে আপনারা কোশ্চেনটার অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করে ফেলবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফিজ।